নমস্কার তাপসবাবু। আপনার এই ইউটিউব চ্যানেলে আসলেই কিছু শিক্ষকের অনেক রকমের সমস্যা তৈরি হয়। তারা মনে করেন এই ইউটিউব চ্যানেল করে আপনি অনেক পয়সা রোজগার করেছেন, কিন্তু আপনি আমি যা দেখি আপনি তো ভোকেশনাল ছাড়া অন্য কোনো বিষয় করেন না, কাজ করেন না। ফলে এই শিক্ষকদের ধারণাই নেই যে ইউটিউবে কিভাবে রোজগার হয়। যাই হোক, তবু তো এই খারাপ কথা শোনার পরেও আপনি ভোকেশনালের বিভিন্ন বিষয় নিয়ে কথা আলোচনা করেন। আপনার এই চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের কাছে আমরা একটা বার্তা দিতে চাইছি। সেটা হচ্ছে, আমরা বুঝেছি যে সরকার পক্ষই বলুন, বিরোধী বলুন, এসব কথায় আর চিড়ে ভিজছে না। বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে জড়িত যে সমস্ত আধিকারিক এবং যারা সর্বোচ্চ জায়গায় বসে আছেন, এই মানুষগুলো বৃত্তিমূলকের প্রতি কোনো চিন্তা ভাবনা সেভাবে নেই। এরা ওই পট্টি দিয়ে দিয়ে চলছেন। আমরা সর্বত্র কথা বলে দেখেছি, যে মানুষগুলোর বেতন 7,000 থেকে 1,10,000 টাকা হয়ে গেছে, তারা আমাদের যন্ত্রণা বুঝতে চাইছে না। এরা যখন এসেছিলেন তখন এদের বেতন কারুর 7, কারুর 10 ছিল। আজকে এদের বেতন কারুর 1,10,000, কারুর 1,12,000, এরকম হয়ে গেছে। ফলে সেই মানুষগুলো বুঝবেন কি করে আমাদের কথা? এছাড়াও তাদের আয় রোজগারের তো নানা কথা কাহিনী আপনাদের জানা। ফলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইছি না। আমরা যেটা বলছি, বৃত্তিমূলকের এই করুণ অবস্থার মধ্যে, প্রায় শেষ অবস্থার মধ্যে, আমরা শেষ যে চিন্তা ভাবনাটা করেছি, সেটা সামনেই শিক্ষক দিবস। অর্থ না পেলেও শিক্ষকের যে সম্মান, সেটা তো আমরা দাবি করেছি বারবার। আমরা সেই কারণেই যেটা মনে করেছি যে অবিলম্বে এই বঞ্চিত বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, কারিগরি মন্ত্রী এবং কারিগরি দপ্তরের বিভিন্ন আধিকারিক ও যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তাদের সকলের কাছে একসাথে একই বয়ানে যদি আমরা আমাদের এই দাবি দেওয়ার কথাটা আরেকবার পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তাহলে কেমন হয়? ফলে আমরা যেটা দেখলাম যে ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষকদের একটা অংশ, তারা কিন্তু এটা এই এই প্রক্রিয়ায় গিয়ে তারা কিন্তু বেশ খানিকটা অন্তত সহযোগিতা পেয়েছে। ফলে আমরা সেই সহযোগিতাটাকে কাজে লাগাতে চাইছি। আমরা ইতিমধ্যেই একাধিকবার নানাভাবে, কখনো যৌথ মঞ্চ, কখনো নিজস্ব সংগঠন, কখনো সংগ্রামী মঞ্চ, নানাভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি আমাদের দাবি। কিন্তু আমরা দেখেছি যে এত কিছু পৌঁছে দেওয়ার পরেও একেবারে প্রাপ্য দাবি এবং যে দাবিটা আমাদের আমাদের একেবারে ন্যায্য দাবি ছিল, তাও সরকার পক্ষ থেকে কোনো হেলদোল নেই। ফলে আমাদের মনে হয়েছে একটা অন্তিম বার্তা সরকারকে দেওয়া উচিত। ফলে সেই কারণে আমরা আরেকবার সরকারকে সবটা জানাতে চাইছি। শুধু সরকারকে নয়, আমরা কারিগরি দপ্তরের যিনি মন্ত্রী আছেন, আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত করেছি সার্বিক ঐক্য তৈরি করে, বৃত্তিমূলকের সার্বিক ঐক্য তৈরি করে, সেই সমস্ত মানুষকে নিয়ে, তাদের প্রতিনিধিদের নিয়ে আমরা কারিগরি মন্ত্রী, যে বিধানসভায় থেকে উনি নির্বাচিত হয়েছেন, উনি সেই বিধানসভায় নির্দিষ্ট দিনে বসেন, আমরা সেই খোঁজ খবর নিচ্ছি। সেই বিধানসভায় আমরা একেবারে নির্দিষ্ট করে সারা রাজ্যের বঞ্চিত বৃত্তিমূলককে সাথে নিয়ে আমরা ওনাকে আমাদের এই সমস্যার কথাটা জানাবো, একেবারে ফিজিক্যালি জানাবো। আর বাকিগুলো আমরা আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেল বলুন, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ইমেল অ্যাড্রেস বলুন, আমরা সবটা আপনাদের দিয়ে দেবো। আমরা সেখানে বয়ানও কি করতে চাইছি তারও একটা ফরম্যাট আমরা রেডি করব। আপনারাও যদি আপনাদের কোনো মতামত, সাজেশন থাকে, তাহলে আপনারা এই চ্যানেলের যে কমেন্ট বক্স, সেখানে দিন। শুধু নিন্দে মন্দ করলে হবে না, কাজ করার জন্য তো এগিয়ে আসতে হবে। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, কিন্তু এই মুহূর্তে এই রাজ্যের যে অবস্থা আপনারা জানেন, এই ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করে আর লাভ নেই। সাধারণ একেবারে স্থায়ী কর্মীদের দিয়ে থেকে শুরু করে 26,000 শিক্ষকের চাকরি বাতিল, তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে ফেরত নেওয়া, সব ক্ষেত্রে সরকার উদাসীনতায় ভুগছেন। ফলে বৃত্তিমূলকের ক্ষেত্রে যে আর নতুন করে সরকারের ঔদাসীন্য প্রকাশ পাবে, এর নতুন কি? ফলে সেই কারণেই আমরা বলেছি যে আমরা একেবারে সরাসরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী, রাজ্যে আমাদের কারিগরি দপ্তরের চেয়ারম্যান, অন্যান্য সমস্ত আধিকারিক, এদের কাছে আমরা এদের সমস্ত হ্যান্ডেলে, সে হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক বলুন, যা আছে সেগুলোতে আমরা
এগুলো সমস্ত সোশ্যাল হ্যান্ডেলগুলো আপনাদের দিয়ে দেবো। তাতে একই বয়ান সারা রাজ্যের বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষাকর্মীরা তারা এদের সবাইকে পাঠান, এবং কারিগরি মন্ত্রীর যে বিধানসভা এলাকা সেইখানেও আমরা পৌঁছে যেতে চাইছি, তার কাছে সরাসরি একেবারে ফিজিক্যালি তার কাছে আমরা পৌঁছাতে চাইছি যে এইভাবে আর কতদিন চলবে। ফলে এটাতেও যদি আমরা এরপরে ব্যর্থ হই, তাহলে আমরা চরম আন্দোলনে, যা আমরা আপনাদের বলেছিলাম সেপ্টেম্বর মাসে, সেই চরম আন্দোলনের পথে আমরা আগামী দিনে যাব। কিন্তু তার আগে আমরা সরকারকে আরেকবার সুযোগ দিতে চাইছি, কিন্তু সেই সুযোগে আমাদের যে লড়াই, সেই লড়াইতে আপনাদের সকলকে পাশে পেতে চাইছি। আমরা বলছি না যে আমরা এককভাবে কোনো কাজ করতে চাইছি, আমরা বলেছি সারা রাজ্যের বঞ্চিত বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী যারাই আগ্রহ দেখাবেন এই লড়াইতে, তাদেরকেই স্বাগত। তারাই আমরা এইটা যখন দিয়ে দেবো আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত, আপনারা সাথে সাথে সেটা এই সমস্ত মানুষের কাছে আপনাদের জায়গা থেকে পৌঁছে দিন, এবং দ্রুত 7 দিন ব্যাপী আমাদের এই লড়াইটা চলবে। 7 দিন ব্যাপী আমরা এই কাজটা করব, আপনাদের সকলকে সাথে পেতে চাইছি। ফলে সেক্ষেত্রে আমরা চাই যে সমালোচনা হোক, আপনারা সকল বিভিন্ন বিভিন্ন ইউনিয়নে বিভক্ত থাকুন, কিন্তু লড়াইতে, বঞ্চিত বৃত্তিমূলকের লড়াইতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে সেই বার্তাটাও সরকারের কাছে যেমন যাবে, এবং সেই সঙ্গে আগামী দিনের যে লড়াই আন্দোলন সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসতে পারবো, সেটা নিশ্চিত হবে। সেই কারণেই আপনাদের বলা যে আপনারা কিন্তু এই বিষয়টা, যে মুহূর্তে আমরা আপনাদের এই সমস্ত তথ্য দিয়ে দেবো, আপনারা যাতে সকলে মিলে এই লড়াইতে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য আপনাদের কাছে আজকে এই অ্যাপিলটা করলাম। আপনার নিজের চেষ্টায় সংগঠন এবং আপনার এই যে সামগ্রিক চেষ্টা, এই সামগ্রিক চেষ্টা নিশ্চয়ই আগামী দিনে ফল দেবে। সেই কারণে যে লিঙ্কটি আমরা পেয়েছি, সেই লিঙ্কটি আপনি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। এবং আমার অনুরোধ যে সারা রাজ্যের বঞ্চিত বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীরা একই কমেন্ট বক্সে লিখবেন। কমেন্ট বক্সে আলাদা কোনো কমেন্ট লিখবেন না। আমাদের খালি কি দাবি সেইটা আমরা একেবারে ছোট করে আমরা বলে দিচ্ছি, সেইটাই আপনারা লিখবেন। আমাদের দাবি এই মুহূর্তে 1086 বা 1091 মতো করে স্থায়ী 2টি পদ, শিক্ষক, প্রশিক্ষক, এই 2টি পদকে মাথায় রেখে আমাদের একটা স্ল্যাব দেওয়া, এবং আমাদের যে 65 বছরের দাবি, তার কারণ 65 বছরের কথাটা আমরা লিখবো এই কারণেই যে কারিগরি দপ্তরে ITI, পলিটেকনিক ইতিমধ্যেই 65 বছরে এনজয় করি, সেই কারণেই আমাদের দাবি। তাই আমরা লিখবো পলিটেকনিক এবং ITI এর মতো করেই আমাদেরকে 65 বছরের কাজের সুযোগ দিতে হবে, আর নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী আমাদের বেতন কাঠামো তৈরি করতে হবে, আর অবিলম্বে নিয়োগ করে বৃত্তিমূলক শিক্ষাকে বাঁচাতে হবে। এই 3টি কথা আমরা লিখব। এই বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।